আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ইন্টিগ্রেশনটি আমরা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম, কিভাবে ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে dy dx থেকে dy করে খুব সহজে ইন্টিগ্রেশনটি করা যায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পোলারে কনভার্ট করে সহজে ইন্টিগ্রেশনটি করা যায়। তো পোলারে আমরা কখন কনভার্ট করব? যখন আমরা দেখব x² + y² এই ধরনের টার্ম থাকছে ফাংশনের ভিতরে, কিংবা লিমিটে এমন কিছু টার্ম থাকে যেখান থেকে আমরা সার্কেলের ইকুয়েশন পাচ্ছি, তাহলে তখন আমরা পোলারে কনভার্ট করলে খুব সহজে ইন্টিগ্রেশনটি করতে পারবো। তো পোলারে যখন আমরা কনভার্ট করি তখন বেসিক্যালি আমরা সাবস্টিটিউশন করি x = r cos θ and y = r sin θ। যখন এরকম সাবস্টিটিউশন করব তখন dx dy এটা কনভার্ট হয়ে যাবে r dr dθ। এটা কনভার্টটা কিভাবে আসে? অ্যাকচুয়ালি জ্যাকোবিয়ান ইউজ করে যখন আমরা একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলে কনভার্ট করব, তখন জ্যাকোবিয়ান ইউজ করা হয়। জ্যাকোবিয়ান কি? ডেল অফ xy বাই ডেল অফ r θ। এটা বের করলে আমরা খুব সহজে দেখব এটার ভ্যালু কত আসবে, r আসবে। ঠিক আছে, সেটা জ্যাকোবিয়ান যেভাবে বের করতে হয় খুব সহজে সেটা বের করা যাবে। একটা ডিটারমিনেন্ট ভ্যালু থাকবে, x কে r এর রেসপেক্টে, x কে θ এর রেসপেক্টে, আবার y কে r এর রেসপেক্টে, y কে θ এর রেসপেক্টে, সেটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করলে সেটা r আসবে। আর তার সাথে আমাদের দুটো ভ্যারিয়েবল r আর থিটাতে কনভার্ট করতে, সেজন্য dr dθ। এবার যখন dr থিটা অ্যাপ্লাই করব, এবার আমাদের লিমিটটা প্রপারলি বসাতে হবে। আমি ইন্টিগ্রেশন সিম্বলটাকে দিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন। তো যখন প্রপার লিমিটটা বসানোর জন্য আমাদেরকে এই যে গিভেন যে লিমিটটা আছে সেটা অনুযায়ী আমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস টেনে নিচ্ছি, x y অ্যাক্সিস টেনে নিলাম y। তো প্রথমে লিমিট আমার dx আছে, তার মানে প্রথম যেটা আছে সেটা আমার x এর লিমিট, সেটা কি y থেকে এই পর্যন্ত যাচ্ছে, x = y। তো x = y মানে এটা স্ট্রেট লাইন, যেটা আমার এইরকম স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন, এরকম স্ট্রেট লাইন হবে। তারপর কি আছে? x = a আছে, x = a মানে এরকম লাইন হবে। ঠিক আছে, এবার নেক্সট এটা আমি কি y এর লিমিট, y = 0 মানে x অ্যাক্সিস হবে, এন্ড y = a মানে মোটামুটি এরকম একটা লাইন হবে, এরকম লাইন হবে। তো কমন যে পোর্শনটা হচ্ছে, কমন পোর্শনটা আমার এই রিজিয়নটা কিন্তু কমন পোর্শন হচ্ছে, তাহলে এই রিজিয়নে আমার ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এবার সেটাও পোলারে কনভার্ট করতে হবে। পোলারে কনসেপ্টটা কি? পোলারে কি আর আর থিটা থাকে, যে কোনো পয়েন্ট পোলার কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি থেকে আর আর থিটা ইউজ করি। আর মানে কি? সে অরিজিন থেকে, মানে পোল থেকে, অ্যাকচুয়ালি পোল থেকে সে পয়েন্টের ডিস্টেন্স, এবং থিটা মানে সে যে ডিস্টেন্সটা আমি লেন্থটা আমি টানলাম, সাপোজ এই জায়গাটা একটা পয়েন্ট আছে, এই যে লেন্থটা টানলাম, এটা ইনিশিয়াল লাইন মানে এই এক্স অ্যাক্সিসের দিক থেকে যে অ্যাঙ্গেলটা করছে সেটা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা। তো আমরা লিমিটে কনভার্ট হয়েছে কি আর dr dθ, তাহলে প্রথমে আমার আর এর লিমিট হবে, তারপরে থিটা লিমিট হবে। তো আর এর লিমিট মানে কি? আর কোথাতে শুরু হচ্ছে, আমি যদি এই যে এই রিজনে যে কোনো জায়গায় বসাই, এখান থেকে শুরু হচ্ছে, মানে 0 থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম কিন্তু এর দিকে যাচ্ছে, এবার এখান থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। আরটা কিন্তু ভ্যারি করছে সবসময়। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে, দিয়ে আস্তে আস্তে তো বাড়ছে লেন্থটা, তাই না? দি ম্যাক্সিমাম এই পর্যন্ত যাচ্ছে। তো শুরু কোথাতে হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে, তার মানে কি আর এর লিমিট 0 থেকে হবে, এক্স আর = 0 হবে শুরু। স্টার্টিং টু ফাইনালটা কোথায় হবে? আমি যদি এই পজিশনের কথা ভাবি, এই জায়গাটা কত হচ্ছে ম্যাক্স, এটা x = a লাইন ছিল, এই জায়গাটা কিন্তু a হচ্ছে, বাট এখানে যখন ধরছি আমরা এই জায়গাটায়, এটা তো ইন্টিগ্রেশন এরিয়ার মধ্যেই পড়ছে, এই জায়গাটা যখন দিচ্ছি, এখানে 0 থেকে শুরু হয়েছিল, ম্যাক্সিমাম এই জায়গায় আছে, এটা কিন্তু আর a থাকছে না। আবার এখানে যদি গেলে সেটাও কিন্তু না, আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ভ্যারিটা এই যে লেন্থটা আর এর অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভ্যারিয়েবল আকারে থাকছে, ফিক্স থাকছে না। যখন এরকম থাকবে সেটাকে আমাকে অ্যাকচুয়াল আর এর ভ্যালুটা যেভাবে ভ্যারি করছে, থিটা যখন বাড়ছে, এই জায়গাটায় যখন হচ্ছে থিটা একরকম ছিল সেজন্য আর একরকম হচ্ছে, এই জায়গায় যখন আছে থিটা একরকম আর একরকম হচ্ছে, সবসময় কিন্তু চেঞ্জ হতে থাকছে। আর থিটার সাথে কিন্তু ভ্যারি করছে, থিটার সাথে কিভাবে ভ্যারি করছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। আমি সাপোজ এই জায়গাটাই ধরলাম আমি নর্মাল, এই জায়গাটায় আমার আর এটা হলো, এটা সাপোজ থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে আরটা বের করতে হবে আর এ আর এ রেসপেক্ট। আমি যদি এই জায়গাটায় এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই জায়গায় যদি আমরা cos থিটা অ্যাপ্লাই করি,
কস্টটা ইকুয়ালস কি হবে a বাই r, তাহলে এখান থেকে r এর ভ্যালুটা পেয়ে যাব r ইকুয়ালস a বাই, তাহলে r এর ভ্যালুটা এই থিটার সাথে এইভাবে রিলেশনে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। থিটা রিলেশন এইভাবে চেঞ্জ হতে থাকবে, 0 থেকে শুরু করবে, ম্যাক্সিমাম r এর ভ্যালুটা এইভাবে a বাই cos থিটা এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। তো সেটা আমি লিমিটটা লিখে দিলাম, তাহলে এখানে r ইকুয়ালস টু কত হবে আমার a বাই cos থিটা, এটা ভ্যারিয়েবল আকারে হলো। এবার থিটার লিমিটটা বসাবে, থিটার লিমিট ফিক্স ভ্যালু আকারে থাকবে। এটা এখানে যখন আমরা স্টার্টিং যখন এখান থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম কতদূর এই পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম এই পর্যন্ত যাচ্ছে। এখানে যখন শুরু করছে এখানে এক্স অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে, 0 অ্যাঙ্গেল করছে, এটা 0 থেকে শুরু হবে, ম্যাক্সিমাম কতদূর যাচ্ছে এই পর্যন্ত যাচ্ছে। এখানে যে অ্যাঙ্গেলটা কি আছে সেটা কত অ্যাঙ্গেল হবে, এটা খুব সহজে আমরা বের করতে পারবো। এটা এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এ লাইন ছিল, মানে এটারও লেন্থ কত আমার এ, এটারও লেন্থ এটারও লেন্থ, এখানে tan অ্যাপ্লাই করলে tan থিটা ভ্যালু কত হবে 1 হবে, a বাই a মানে 1 হবে, মানে π/4, এই অ্যাঙ্গেলটা কত ম্যাক্সিমাম π/4 হবে। মানে এখানে যেটা লাঠি বসায় বা স্টিক বসায় সেটা আসলে রোটেট করে ম্যাক্সিমাম এই পর্যন্ত আমার যাবে, মানে π/4 পর্যন্ত যাবে, ঠিক আছে। আমার লিমিট বসানো হয়ে গেল। এবার x এর ভ্যালু বসা, x এর ভ্যালু কত r cos থিটা, এর ভ্যালু r cos থিটা, dx dy হয়ে যাবে r dr d থিটা হয়ে যাবে, ডিভাইড বাই x স্কয়ার মানে r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার। তো লিমিট কি 0 টু π/4 আছে, r 0 টু a বাই cos থিটা। এবার এখানে উপরে কত হয়ে যাবে, r স্কয়ার হয়ে যাবে, r স্কয়ার cos থিটা dr d থিটা হলো। এখানে যদি আমি r স্কয়ার কমন নিয়ে নিই তাহলে কি হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত হয় 1 হয়, আর এটা শুধু r স্কয়ার হয়ে গেল। তো r স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম cos থিটা dr d থিটা। প্রথমে কি dr আছে, তাহলে r এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, cos থিটা তো থিটা এটাকে আমি কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব। তো 0 টু π/4, তো cos থিটা আছে আমি আরেকবার লিখে নিচ্ছি, 0 টু a বাই cos থিটা dr আর d থিটা। তাহলে cos থিটা এখানে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, কারণ r এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি আমরা, বলে π/4, তাহলে cos থিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে dr এর ইন্টিগ্রেশন করলে কত হবে শুধু r হবে, যার লিমিটটা কত হচ্ছে 0 টু a বাই cos থিটা। এই লিমিটটা যদি আমি বসিয়ে দিই 0 টু π/4, cos থিটা বাইরে থাকলো, আর এই ভ্যালু কত a বাই cos থিটা, আর -0 হবে, -0 থিটা। এটা মাল্টিপ্লাই করলে cos থিটা কেটে যাবে, 0 টু π/4 a d থিটা, d থিটা ইন্টিগ্রেশন করলে কি থিটা হবে, তাহলে a থিটা লিমিট কত আছে 0 টু π/4। লিমিটটা যদি আমরা বসাই অ্যান্সার পাবো πa বাই, এটা হবে রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।